হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানাস চ্যানেল। আজ আমার ভিডিওতে দেখাবো বিভিন্ন ধরনের ফুলের গাছের জন্য একই রকমের যত্নে আমি কিভাবে গাছকে সতেজ আর প্রচুর ফুল ফুটাতে সাহায্য করে থাকি। এক কথায় অল্প পরিশ্রমে গাছে হাসি ফোটানো। আমি আমার গাছগুলোকে দেখাতে শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটি গাছে কত কত ফুল ফুটে আছে। আমার প্রত্যেকটি গাছের হেলথও খুব ভালো। কতটা হেলদি তোমরা দেখতে পাচ্ছ। এর জন্য আমি দুটো কাজ করে থাকি, সেটি আমি পরে আসছি। এবার বলবো আমি গাছের জন্য মাটি তৈরি করি শুধুমাত্র গার্ডেন সয়েল আর গোবর সার দিয়ে। আর 15 দিন পর পর গাছের গোড়াকে সামান্য খুঁড়ে দেই, যাতে মাটি নরম থাকে, যাতে করে গাছের শেকড় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পেতে পারে। সব সময় টবের বা গাছের গোড়ার আগাছা তুলে ফেলতে হবে। মনে রাখবে, গাছ লাগানো 4 মাস পর থেকে কিচেন ওয়েস্ট যেমন চা পাতা, ডিমের খোসা, শাক সবজি, ফলের খোসা ইত্যাদি চারপাশে গর্তে দিয়ে ভালো মাটি দিয়ে আবার সেগুলোকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। দেখো আমি যেভাবে ঢেকে দিচ্ছি। এছাড়া 15 দিন অন্তর কলার খোসাকে স্ম্যাশ করে তার সাথে সর্ষের খোল মিশিয়ে রেখে দেই একটি পাত্রে 3-4 দিন। এবার তাতে জল মিশিয়ে গাছে দিয়ে দিই। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনই গাছে রাসায়নিক বা কেমিক্যালযুক্ত সার ব্যবহার করি না। তাতে প্রথমে দারুণভাবে গাছে বৃদ্ধি চোখে পড়লেও শেষের দিকে কিন্তু স্বাভাবিক বৃদ্ধিও কমে যায়। এর পরের ভিডিওতে দেখাবো কী করে আমি গাছকে নানা ধরনের পোকা ও মিলিবাগ থেকে রক্ষা করে থাকি। আমার ছাদ বাগানে আছে জবা, জুঁই, স্থলপদ্ম, শিউলি, মাধবীলতা আরও অনেক অনেক ধরনের ফুলের গাছ। আমার এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানিও। অজস্র ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। গাছপ্রেমী বন্ধু হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।